Always remember, job is a wrong idea. Don't ever look for a job. Always tell yourself that I'm a job creator. I'm not a job seeker, I'm a job creator. জব মানে কি সাকসেস? আমাদের এইটুকু একটা দেশে 17 কোটি এরও উপরে মানুষ বসবাস করতেছে, যেখানে আফটার এডুকেশন সরকারি চাকরির সিটের অ্যাভেলেবিলিটি 5 লাখ অ্যান্ড প্রাইভেট ধরে নেন এর 10-20 গুণ বেশি। তারপরেও কোটি কোটি মানুষ অ্যাপ্লাই করতেছে জবের জন্য। এর মধ্যে আপনার চান্সের পার্সেন্টেজ কতটুকু থাকে? তাহলে একটু চিন্তা করে দেখেন, এত কোটি মানুষের মধ্যে আপনার সেই জব পাওয়ার চান্সেস কত পার্সেন্ট? আমাদের দেশে আসলে ওভার পপুলেশনের কারণে জব পাওয়াটা ইম্পসিবল হয়ে দাঁড়াইছে। একটু ডিফারেন্টভাবে ভেবে দেখেন, আপনার যেটা করতে ভাল লাগে, যে কাজটা করলে আপনার স্যাটিসফ্যাকশন আসে, হতে পারে সেটা আর্ট, কুকিং, ট্রাভেলিং, ইনস্ট্রুমেন্ট মিউজিক প্লেয়িং, ফটোগ্রাফি, বাইক, টেক লাভার, ফুড লাভার, মেকআপ, ফ্যাশন, ক্রিকেট, অ্যানিমেটর, রাইটার, গেমিং, আরও হাজারো সেক্টর যা আপনার কল্পনার বাইরে। এখন অনেকের মাথায় হয়তো আসতেছে, এগুলো থেকেও কি সাকসেস পাওয়া যায়? ইনফ্যাক্ট এগুলো থেকে শুধু সাকসেসই না, জবের থেকেও বেশি সাকসেস অ্যাচিভ করা যায়। জবের মেন্টালিটিটা, জব করে পাগল হয়ে যাওয়াটা, এই ব্যাপারটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কেন জানি আমাদের ফ্যামিলি, আমাদের সমাজ, মানে তাদের কাছে শুধু জব মানেই হচ্ছে সাকসেস। ইফ ইউ আর নট ডুইং এনি জব, অন্য কিছু করতেছো মানে হচ্ছে যে তোমার লাইফ নষ্ট, কি হবে না হবে, হাই হতাশা। অ্যান্ড কত মানুষ যে এরকম ডিপ্রেশনে ভুগে যে তারা জবের জন্য প্রিপারেশন নিছে অ্যান্ড আলটিমেটলি তারা জব পায় নাই, সার্টিফিকেট নিয়ে এখন বসে আছে উইথ আ লট অফ ডিপ্রেশন। প্লিজ আমাদের বাবা মা, ফ্যামিলি অ্যান্ড সমাজকে এটা মেনে নিতে হবে যে জব ইজ নট দ্য অনলি ওয়ে টু সাকসেস। কেন জানি আগের জেনারেশনের মানুষদের থেকেও এখনকার মানুষের মেন্টালিটি জবের প্রতি অনেক ঝোঁক। যেখানে জবের সিট কম, সেখানের প্রতি মানুষের ঝোঁকটা বেশি। একটা দরজা যেখানে লক্ষ কোটি মানুষের সিরিয়াল, আপনি সেই দরজা দিয়ে যেতে প্রিফার করবেন লাইনে দাঁড়ায় দাঁড়ায়, তাও শিওর না যে আপনি সেই দরজা দিয়ে আদেও যেতে পারবেন কিনা, নাকি আপনি এটা প্রেফার করবেন যে আপনি অন্য কোন একটা রাস্তা চয়েস করতেছেন যেখানে আপনার সাকসেস রেশিও বেশি, রিস্ক আছে, কিন্তু আপনার ডেডিকেশন, আপনার প্যাশন, আপনার হার্ডওয়ার্ক দিয়ে আপনি ইজিলি অন্যান্য আরও রাস্তা ক্রিয়েট করতে পারবেন, যে রাস্তায় আপনি সাকসেস হতে পারবেন। আচ্ছা, আমাদের মধ্যে মনে হয় সবাই এই কথাটা শুনেছে যে বাবা, তোর বয়সে থাকতে আমি 10 কিলোমিটার হেঁটে, নৌকা পাড়ি দিয়ে, ভিজে, তারপর স্কুলে গেছি, পড়ালেখা করছি, ঢাকা শহরে আসছি, আজকে আমি এত প্রতিষ্ঠিত। এটা মোটিভেশন হিসাবে আই গেস সবার বাবা মাই তাদের সন্তানকে বলে। বাট আপনি এই জায়গার মোটিভেশনটা বুঝেন যে তারা যদি এত বাধা বিপত্তি পার করে, এত রিস্ক নিয়ে, এত কিছু করে, নিজেদের জায়গা, প্লেস চেঞ্জ করে একটা আননোন শহরে এসে যদি তারা সাকসেস হতে পারে, আমরা এত টেকনোলজি, এত অপরচুনিটিস, এত অপশনস থেকেও কেন জানি আমরা পারতেছি না। আপনি একটু ভেবে দেখেন, আপনার এমন কোনো কাজের প্রতি বা এমন কোনো কিছুর প্রতি কি আপনি বলতে পারবেন যে আপনার ডেডিকেশন লেভেলটা আছে, যেটা আমাদের বাবা মায়েদের সাথে মিলে তারা যে পরিমাণ কষ্ট করে পড়ালেখাটা করছে, তারাও তো বাধা বিপত্তি, ফ্যামিলি সাপোর্ট, ইভেন সমাজের এগেইনস্টে যেও পড়ালেখা করে ঢাকা শহরে এসে কত কিছু করতে পারছে। আপনি এই পরিমাণ শ্রম কোথাও দিয়েছেন? এই পরিমাণ শ্রম, ডেডিকেশন লেভেল, জানার ইচ্ছা, শিখার ইচ্ছা কোথাও দেন নাই। যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই দেয়ার ইজ আনাদার ওয়ে, যেখান থেকে আপনি একটা কিছু গড়তে পারবেন, একটা বিজনেস গড়তে পারবেন, বা আপনি একটা জব ক্রিয়েটর হতে পারবেন। ওই জেনারেশনে যদি সবাই জব করতো, তাহলে আজকে এই প্রাইভেট কোম্পানিজগুলা অস্তিত্বই থাকতো না। আপনি কোথায় জব করতেন? সরকারি এর কথা বলতেছি না, কাজ 5 লাখ সিট অনলি সেখানে। একটু ভেবে দেখেন, আরো যে লাখ লাখ জব সেক্টর আছে, সেগুলো তো ক্রিয়েট করেছে কোনো না কোনো বিজনেসম্যানই, না কোনো একজন বা একাধিক মানুষ যারা চিন্তা করছে যে আমি জব করব না, আমি জব ক্রিয়েটর হব, আমি বিজনেস করব। আজকের জেনারেশনের মতো সবাই যদি জব করতো, যে জব করতেই হবে, জব ইজ দ্য অনলি সাকসেস, কি করতেছো, তাহলে এত জব সেক্টর ক্রিয়েটও হইতো না। কোথায় জব করতেন? একটা মানুষ যার কাছে হাজারো অপরচুনিটিস আছে, তার অন্য কোনো কিছুতে প্যাশন আছে, সে চাইলেই একটা জব ক্রিয়েট করতে পারতো। সেখানে সে কি করতেছে? সে নিজেকে কনস্ট্রেইন করে, নিজের আইডিয়াস, নিজের ক্রিয়েটিভিটিকে ছোট করে সে একটা
জবে অ্যাপ্লাই করতেছে অ্যান্ড লাকিলি জবটা যদি পেয়েও যায়, আপনি একটু ভেবে দেখেন যে কম্পিটিশনে তো আরো 10 জন ছিল ওইখানে, বা আরো 100 জন ছিল ওই সিটটার জন্য। তো সে ওই সিটটা দখল করতেছে, যেখানে কিনা সে চাইলেই একটা বিজনেস ক্রিয়েট করতে পারতো, সেখানে সে আরো ওই মানুষগুলাকে জবের জন্য স্কোপ করে দিতে পারতো এন্ড নিজেও সাকসেসফুল হতে পারতো। অনেক মানুষ আছে যাদের অপরচুনিটিস নাই, খুবই কষ্ট করে পড়ালেখা করতেছেন, খুবই কষ্টের লাইফ লিড করতেছে, তার সিটটা আপনি দখল করে নিচ্ছেন, যেখানে আপনি জাস্ট চাইলেই একটা বিজনেস ক্রিয়েট করতে পারতেন। অ্যাকচুয়ালি এতগুলা জিনিসের মধ্যে একটা বড় প্রবলেম হচ্ছে মানুষ টাকার পিছে দৌড়ায় খালি। আপনি যতদিন টাকার পিছে দৌড়াবেন ততদিন আপনি টাকা পাবেন না। আপনার আলটিমেট গোল কখনোই এটা হবে না যে আমার টাকা লাগবে, আমি এটা করে টাকা কামাবো, ওটা করে টাকা কামাবো। ইভেন ইফ আপনি কোনো সাকসেসফুল ইউটিউবার বলেন, বিজনেসম্যান বলেন, কেউই ফার্স্ট স্টেজে টাকার পিছে দৌড়ায় নাই, সেটা যেই হোক। আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে যে তারা কি ফার্স্টে ভেবেছিল যে আমি ভিডিও দিব টাকা কামাবো, বা আমি মিউজিক করব টাকা কামাবো, বা আমি ভালো খেলাধুলা করি আমি টাকা কামাবো। এটা কেউই ভাবে না। সবাই ফার্স্টে এটা ভাবতে হবে যে আমি যেটা করতেছি আমার প্যাশনের জন্য, যেটা করতে আমার ভাল লাগে, আমি সেটা করে কিভাবে আরো বেটার হব, হাউ উইল আই গেট বেটার ডে বাই ডে। তারপরে টাকা অটোমেটিক্যালি তার প্যাশনকে ফলো করে তার পিছে দৌড়াবে। দিস ইজ দ্য স্টোরি অফ সাকসেস। এখনকার যত ফুড ব্লগার আছে বা গিটারিস্ট আছে বা যে কোনো সেক্টরের মানুষ, কখনোই যার আজকে সাকসেস স্টোরি শুনবেন, সে কখনোই আপনার টাকার পিছে দৌড়ায় যে আমি এটা দিয়ে টাকা ইনকাম করব বা এটা দিয়ে আমি আমার ক্যারিয়ার গড়ব, এইভাবে এই মাইন্ডসেট নিয়ে আগায় নেই। তাদের ওইটা করতে ভাল লাগে, তারা ওইটা করতে 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 দে গট দ্য বেস্ট। তারপরেই তার কাছে টাকা প্রফেশন হিসাবেই সে এটা অটোমেটিক্যালি ক্রিয়েট করে ফেলতে পারছে। সবার একটা ভুল ধারণা, বিজনেস মানেই লস, বিজনেস মানে আমি টাকা ইনভেস্ট করবো, আমার টাকা লস হয়ে যাবে, আমার এটা হয়ে যাবে, আমার টাকার কি হবে, লস হবে। এটা আপনার একটা ভুল ধারণা। যেটা আসছে আপনার আশেপাশেই হয়তো কেউ 5-10 লাখ টাকা দিয়ে বিজনেস স্টার্ট করছে টাকার লোভে, তারপরে সে লস করছে অ্যান্ড সেই লসটাই আপনার মাথায় বসে গেছে যে আপনিও যদি আপনার পছন্দের কিছু করেন সেইখানে আপনার লস প্রজেক্ট হবে। সবাই বলবে যে বিজনেস রিস্কি, টাকার লস, এটা হবে সেটা হবে। আপনি দেখেন অনেক বড় বড় ব্যবসা একদম অল্প অল্প টাকা থেকে শুরু হয়েছে। আজকের বিশ্বে যত বড় বড় ব্যবসা আছে বা বাংলাদেশে যত বিগেস্ট কোম্পানি আছে, সবগুলাই দেখবেন কোনো না কোনো দিন একদম অল্প টাকা থেকে স্টার্ট হয়েছে। অ্যান্ড আপনার চাকরিতে কি রিস্ক নাই? আপনি 4 বছর পড়ালেখা করবেন, গ্র্যাজুয়েশন করবেন, সার্টিফিকেট নেবেন, এরপরেও আপনি তো রিস্কেই পড়তেছেন। সেটাও একটা রিস্ক, এটাও একটা রিস্ক। কিন্তু এখানে আপনি যদি আপনার প্যাশন ফলো করেন, আপনার যেটা করতে ভাল লাগে, আপনি সেই সেক্টরে আগান, এখানে হায়ার চান্সেস যে ইউ উইল গেট দ্য সাকসেস। এমন বহুত কোম্পানি আছে যারা একদম মিনিমাল টাকা দিয়ে স্টার্ট করে আজকে কোটি কোটি টাকার বিজনেস গ্রো করছে। আপনার পারসেপশন চেঞ্জ করেন। আমরা সবাই যদি আমাদের চিন্তা ধারণা না পাল্টাইতে পারি, আজকের সমাজে 2024 সালে এমন অনেক ওয়েতে মানুষ টাকা ইনকাম করতেছে যা আমরা আরো 5-10 বছর আগে চিন্তাও করি নাই। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই। এমন একজন ইউটিউব বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে যিনি একটা মাছের বাজারে গিয়ে একটা মাছ কাটতেছে, সেই ভিডিও করতেছে। এন্ড একটু ভেবে দেখেন, তার মাছটাও তার না, যে কাটতেছে সেও তার পরিচিত কেউ না, সে জাস্ট ওইটার ভিডিও করতেছে। কারণ সে জাস্ট ভাবছে এটা দেখে আমার যেহেতু ভাল লাগছে, হয়তো আরো মানুষদেরও অনেক ভাল লাগবে। এন্ড তার মিলিয়ন্স এন্ড ভিউজ হচ্ছে এন্ড সে অনেক টাকা কামাচ্ছে। সেম গোজ ফর এমন অনেক গ্রামের কিছু মানুষ দেখবেন যে একসাথে তারা রান্না বান্না করতেছে এন্ড এইটার ভিডিও করতেছে, এন্ড এটা করে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলছে। তো জব ইজ নট দ্য অনলি সাকসেস ওয়ে, অ্যাটলিস্ট আমাদের এই ওভার পপুলেটেড দেশে তো নাই। দেশ বদলাচ্ছে, বদলান আপনিও। আমাদের বাংলাদেশে উন্নতির পিছনে আমরা কন্ট্রিবিউশনই যদি না করতে পারি, তাহলে কিভাবে আগাবে দেশ? বি আ জব ক্রিয়েটর, নট আ জব সিকার।